লাত মারবো ধরে। হ্যালো বন্ধুরা, রাধে রাধে বলে আজকে আমাদের ব্লগটা স্টার্ট করছি। আজকে অনেক দিন পর, অনেক মাস পর আজকে ব্লগটা স্টার্ট করছি। কারণ কি, আজকে তোমরা থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকের দিনটা কি, জামাই ষষ্ঠী আজকে। তাই ভাবলাম যে একটা ব্লগ করেই রাখি স্মৃতির জন্য। হ্যাঁ, স্মৃতির জন্য, মেমোরিজ পরে তো দেখতে পারবো তার জন্য। আমরা আজকে অনেক সাত সমুদ্র পার করে এসেছি, সব দিকে জলে জল। কারণ কি কাল থেকে কন্টিনিউয়াসলি, মানে বন্ধ নেই, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা অনেক কষ্টে বাসির বাড়িতে এসেছি, অনেক জলের রাস্তা পার করে, অনেক ঘুরে ঘুরে আসতে হয়েছে। হ্যাঁ, কারণ চারিদিকে জলে জল, এক সাইডে ধস পড়েছে। এখানে দেখা যাচ্ছে, আমরা দেখাবো, মানে জল ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না। সব পুরো ভর্তি ভর্তি, পুরো ক্ষেত গুলা, ওদের দিকে তো ক্ষেত হয়, ক্ষেত গুলা পুরো ভর্তি হয়ে রয়েছে। আর আমরা যে রাস্তা দিকে সবসময় আসি, এক রাস্তাতে ধস পড়ে গেছে বন্ধ, আরেক রাস্তা দিয়ে এসেছি জলের উপরের দিকে এসেছি, পুরো জল। অনেক ঘুরে আসতে হলো, অনেক ঘুরে আসতে হয়েছে। যে রাস্তাতে আমরা কখনো যাইনি, হ্যাঁ, মানুষকে জিজ্ঞেস করে করে আসছি। হ্যাঁ, তো যাই হোক, ফাইনালি আমরা ঘরে পৌঁছেই গেছি। বৃষ্টি ছিল, বৃষ্টি পুরো ভিজেই এসেছি আমরা। কিছু খাইও নি, সকাল সকাল বানাবো, খাবো। হ্যাঁ, আর মাসি এখানে ষষ্ঠী পুজো করে আগে থেকে এই দেখো, এই দেখো, এই দেখো, ষষ্ঠী পুজো আমাদের হয়ে গেছে। যা যা নিয়ম ছিল তোমরা তো আগের বার দেখেইছো। তোমাদেরকে একটু দেখাচ্ছি রাস্তার কন্ডিশনটা কি রকম হয়েছে, একবার দেখো শুধু। দেখো, এটা তো এখন কমই আছে, কাল রাত্রে বেলা পুরো হাঁটু অবধি ছিল। এই দেখো, পুরো রাস্তা দেখাই যাচ্ছে না কোথায় কি রাস্তা আছে। দেখো, এই দেখো। তো সকাল থেকে কিছু খাইনি আমরা, এখন কিছু বানাবো, কিছু খাবো, খেয়ে তারপর সব কাজে কাজে আমরা রাখবো। তো চলো। যে যার কাজে কাজে সব যাবো। তো চলো আমরা আগে খেয়ে নিই। আর মা পুজো করে নিচ্ছে এদিকে। মার পুজো হয়ে গেলে তারপর রান্নাঘরের দিকে যাবে। আর আমি ভিডিওতে আসতে পারিনি, কারণ রান্নাঘরে আমি কাজ করছিলাম, তার জন্য আসতে পারিনি। আর আমাদের খুব খিদে পেয়ে গেছে, আর আমার বোন ম্যাগি বানাতে লেগে গেছে। যাই হোক, ও ম্যাগি খুব ভালো বানায়, খুব টেস্ট করে বানায়, তার জন্য ওকে বললাম যে তুই বানিয়ে নে। আর এদিকে আমি কাজ করছিলাম নিচে বসে বসে, আর ও তো আছেই, হাত ঘুরিয়ে নাড়িয়ে কি যে করে ভগবান জানে। তো বন্ধুরা, জিজু দিদি ওরাও চলে এসছে, আর মাকেও হেল্প করে দিয়েছি অনেকটা, আর বাকি আছে। তারপর আমি সাইটের জল তুলবো। চল, আমি আর তুই যাই, ও আসবে পরে। তার মধ্যে তো বৃষ্টির কথা বলে লাভ নেই, অনবরত বৃষ্টি আর বৃষ্টি, ওরা আসতে পারবে নাকি। তার কন্ডিশন অনেক খারাপ, অনেক খারাপ, দেখতেই পাচ্ছ, কাদা আর কাদা। আমার গাড়ি রেখেছি, এই দেখো কত দূরে রেখেছি আমার গাড়িটা, এদিকে জল বলে আনতে পারিনি। পুরো ফ্লাড হয়ে গেছে। ওই যুগ নাকি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এদিকে ওই যে চলে এসছে ওরা। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। গদু, আমি না করছিলাম, পুরা এই গেটটা লাগাইয়া আইছে না। আর দেখতে পাচ্ছ, ও চলে আসছে জলে টলে। এমনি আমাদের এই এলাকাতে জল হয় না, এই কদিন ধরে ননস্টপ বৃষ্টি দিচ্ছিল বলে তাই পুরো ফ্লাড হয়ে গেছে। এই দেখো, এখনো ও এসে দাঁড়িয়ে আছে, কি করে যাবে জলের মধ্যে, পুরো ভিজে ভিজে যাবে। এই গদু, আসছিস? কি করে যাবি বলতো, এত জল? তোর প্যান্টটা তো ভীষণ সুন্দর, এরকম জুতার ফিতা খুলে গেছে। জুতার ফিতা খুলে গেছে। জামাই বাবু কোথায়? লাত মারবো ধরে। কান্দে লো আর তুনক তুনক করে যাও। বাবা তো টুকু টুকু না, জুতা হাতে লে। তো জামাইবাবু ঘরে চলে এসছে, এখন শুধু খাওয়া দাওয়া হবে আর সাইটের জল নেওয়া হবে। এখনো আমি গাছকে পুজো করি না, সাইটের জলও তুলি নাই, আমি তুলবো। তারপর গিয়ে মা সবাই
বাবা মা জিজু সবাইকে সাইটের জল দেওয়া হবে। তো চলো ততক্ষণে একটু এনজয় মস্তি করে নিই। তো গাইস মা তো জল তুলে নিয়েছে, এখন আমার বাড়ি, আমি একা একা পুজো দেবো, তারপর জলটা উঠাবো, সাইটের জল যেটা। চলো মা ধূপকাঠি মোমবাতি নিয়ে আসো। এই যে আমাদের হলো ষষ্ঠী গাছ, এই গাছকে আমরা পুজো করব, তারপর জল তুলতে হয়। তো মা প্রথমে পুজো করে নিয়েছে, এখন আমি করব, কারণ আমার আস্তে আস্তে লেট হয়ে গেছিল। তো চলো আমি পুজো করে নিই। খালি এটা তিনটা সিঁড়ি কে দিল শোনা যাবে না। তো জামাই বসে গেছে, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। খাইতে হয় খাইতে হয় খাইতে হয়। আজকের দিনে না করতে নাই, বুঝছো? আজকে যা দেওয়া হবে তোমাকে তাই খেতে হবে। ল তোর আজকে দিন খাইতে দা। এটা সব খাইবা কিন্তু, এটা কিন্তু সব খাইতে লাগবো, কোনো কথা না, কোনো কথা না। এইটা খাইতেই লাগবো, এটা নিয়ম, খাইতে লাগে, খাইতে লাগবো। বাহ, শার্টটা পরবা। শার্টের জল নেওয়া হয়ে গেল, এটাই হলো মেন, যেটা মা আমাদেরকে সিলোটিতে মার। সিলেটি এলু সব চলে ভিডিও বাড়ি পাইলাম। মার নাই লিখে মার মুখে দে। বাহ, গিফটে গিফট। সোনা এটা কে দিয়েছে? এই ব্যাগটা কে দিয়েছে? দাদু দিয়েছে সোনা। এই যে তোমার ডান হাতে যেগুলো আছে এগুলো আমাকে দিয়ে দে, দিয়ে দে। এই যে হাতের গুলো দিয়ে দে। থ্যাংক ইউ, নিয়ে নিলাম। তোমার গিফট 100 টাকা ঘরে গেলে পাবে। দিদি আমাকে গিফট করলো ষষ্ঠীর গিফট, কত সুন্দর শার্ট। থ্যাংক ইউ। বাহ, দেখি, বাহ, তোর পছন্দ। তো আমাদের ষষ্ঠীর জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে আমিও গিফট পেয়ে গেছি, শার্ট একটা পেয়ে সবাই গিফট পেয়ে নিয়েছে। তার মধ্যে পয়সায় পয়সা, পয়সার মধ্যে পয়সা। এই দেখো, এই দেখো। এখন খাওয়া দাওয়া করবো, দিদিকে আগে খাওয়া দেবো, জামাই বাবু বলে কথা। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এবার একটু শুরু করো আস্তে আস্তে। সব খাওয়া দাওয়া শেষ করতে হবে, কোনোটা যাতে বাকি না থাকে, সব ফিনিশ করে উঠতে হবে, একটাও যেন না পড়ে, ঠিক আছে? তো শুরু করো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে পুরো গলা অব্দি খেয়েছি, একদম মস্ত করে খেয়েছি। আজকের দিনটাও ভালো ছিল কারণ বৃষ্টি আসেনি, আমাদের কপালটা অনেক অনেক ভালো, বৃষ্টি নেই। কিন্তু এখন ওয়েদারটা এত খারাপ হয়েছে যে মনে হচ্ছে আসবেই বৃষ্টি। আর লাড্ডু ওরাও তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কারণ কি ওদেরও রাস্তায় জল পাবে একটা ভয়। আমার সোনা পাগলাটা চলে যাবে, থেকে যাবি সোনা, কাকে কাকে চলে যাস। যাই হোক
তার মধ্যে আমার স্কুটিটা আমি বাড়িতে নিয়ে আসতে পারবো না, রাস্তা তো জল হয়ে গেছে, আরেকজনের বাড়িতে রেখে দেবো। সবাই রেডি হয়ে গেছে, এখনই বেরিয়ে যাবি। শোনা, চলে যাবি? থাকবি না? না কেন? একদিন আসবো। একদিন আসবি? আচ্ছা ঠিক আছে, আসিস কিন্তু। হ্যাঁ, দাদুকে আদর দিয়ে দে। কি কি নিয়ে আইস? একটা হাগি দিয়ে দে, হাগি দিয়ে দে দাদুকে। মারবি না একদম। তো ওদেরকে গাড়িতে তুলে দিয়ে চলে আসলাম, আর আমাদের অবস্থা দেখো, পায়ে এই দেখো তো কাদায় মাখামাখি হয়ে গেছে। তো এবার চলো ঘরে যাই, ঘরে গিয়ে রেস্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তব তকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে একটা ধামাকাদার ভিডিও কে সাথ। চলো টাটা।